শোনো শোনো শোনো, আমাদের মহান রাজা মশাইয়ের করা আদেশ। কাল সকালে জঙ্গলের সবাই রাজদরবারে উপস্থিত হবেন। বিশেষ আলোচনা আছে। আর কাল যারা যারা অনুপস্থিত থাকবেন তাদের বিশেষ শাস্তির ব্যবস্থা আছে। চল চল চল, তোরা তাড়াতাড়ি চল, না হলে রাজামশাই যে ভীষণ রাগ করবে। এমনিতেও বেলা অনেক হয়ে গেছে। কি হলো ভাইয়েরা, তাড়াতাড়ি পা চালাও। আজ তোমাদের এখানে ডাকার একটি বিশেষ কারণ আছে। জঙ্গলের ভবিষ্যৎ যে দিন দিন খারাপের দিকে এগোচ্ছে। তোমাদের দুঃখের সঙ্গে জানাচ্ছি, জঙ্গলের অবস্থা আর পূর্বের মতো নেই। আমাদের সকলের ভবিষ্যৎ বিপদের মধ্যে কাটছে। তাই আমি, জঙ্গলের রাজা বাঘ, ঠিক করেছি যে তোমাদের সকলের ছেলেমেয়েদেরকে পড়াশোনা শেখাতে হবে, আর জঙ্গলের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে। তোমরা কি মনে করো ভাইয়েরা? রাজামশাই ঠিক বলেছেন। রাজামশাই জয় হোক। বেশ, তাহলে তোমরা কাল থেকে তোমাদের ছেলে মেয়েকে নেপা মাস্টারের স্কুলে পাঠিয়ে দাও। আমি মাস্টার মশাইকে সবকিছু বুঝিয়ে দেব। মনে রাখবে ভাইয়েরা, এ জঙ্গল আমাদের ঘর, আর ঘরকে সুরক্ষিত রাখার দায়িত্বও আমাদের। তাহলে ওই কথাই রইল। এখন তোমরা আসতে পারো। এই বাচ্চারা, তোরা চুপ করে বস। আজ তোদের স্কুলে প্রথম দিন, তাই তোদেরকে আজকে আমি একটি মজার বিষয় শেখাবো। তাই বম্বল, পড়াশোনায় মন দে। আমি যে দেখছি তুই দিন দিন খাচ্ছিস আর মোটা হচ্ছিস। পড়াশোনায় যে কি করছিস তা কেই বা জানে। কোন বিষয় মাস্টার মশাই? আজকে তোমাদের আমি গাছে ওঠা বিষয়টি শেখাবো। তাই তোমরা গন্ডগোল না করে একে একে আমার দিকে এগিয়ে আসো। রাজামশাই এর আদেশ পেয়ে সকলে তাদের সন্তানদের নেপা মাস্টারের স্কুলে ভর্তি করে দিল। আর এইভাবে ধুমধাম করে পড়াশোনা চলতে থাকলো। কিরে বম্বল, বাড়িতে একদম পড়াশোনা করছিস না যে? তুই গাছে ওঠা পরীক্ষায় ফেল করেছিস। পরের দিন তোর বাবাকে ডেকে আনবি, না হলে আমি স্কুলের প্রিন্সিপালকে বলে বিশেষ ব্যবস্থা নেব। বলি শুনছো, এভাবে যে আর চলতে পারে না। আমাদের যে একটা টিউটর পেতেই হবে, না হলে সামনে যে ভূমলের ফাইনাল পরীক্ষা, ভালো করে পড়াশোনা না করলে ভূমল যে ফাইনাল পরীক্ষাতেও ফেল করবে। কি হলো, তুমি কিছু বলছো না যে? বলি কানের মাথা খেলে নাকি? শুনছি গিন্নি, সব শুনছি। কাল আমি একজন ভালো টিউটরের খোঁজে বেরিয়ে পড়ব। তুমি কিছু চিন্তা করো না। আর তুমি দেখো, এবারে আমাদের ভম্বল ঠিক ফাইনাল পরীক্ষায় পাস করবেই করবে। 6 মাস পর ফাইনাল পরীক্ষা হয়ে গেল। তাতে দেখা গেল বান্দরের ছেলে পাঁচু ছাড়া সবাই ফেল করলো। আর সেই দেখে একে একে সবাই তাদের ছেলে মেয়েদের খুব বকুনি পিটুনি দিল। নিষ্কর্মা কোথাকার, তুই তো সব সাবজেক্টেই ফেল করেছিস, কেবলমাত্র সাঁতার কাটা ছাড়া। প্রিন্সিপাল আমাকে ডেকে বলল, তোমার ছেলের তো অ্যাটেন্ডেন্স প্রবলেম, 5 মিনিটের বেশি ক্লাসে থাকে না। মা গো, দম নিতে পারি না, ভীষণ কষ্ট হয়। আমার জন্য জলের ভেতরে কোনো স্কুল হলে ভালো। চুপ করবে, এত ভালো স্কুল আর কোথায় পাবি? তোকে স্কুল নিয়ে ভাবতে হবে না, পড়াশোনায় মন দে। এমন ভালো স্কুল আর কোথাও পাবি না। কি হলো হাতি ভাই? দূর থেকে দেখছি ছেলেকে যে বকতে বকতে নিয়ে আসছো। বলি কি হয়েছে কি? আর বলো না শিয়াল ভাই, এত ভালো স্কুলে ভর্তি করালাম ভম্বলকে, ভালো টিউটরও দিলাম, তবুও ভম্বলটা গাছে ওঠা বিষয়টাতে পাস করতে পারলো না। ওই সাবজেক্টেও ফেল করলো। আর সামান্য বাঁদরের ছেলে পাঁচু,
ওই বেটা পরীক্ষায় প্রথম হলো। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে শিয়াল ভাই। তোমাদের গাছে চড়ারই বা কি প্রয়োজন, সেটাই তো বুঝতে পারলাম না হাতি ভাই। তুমি তোমার নিজের বিশালাকার সুঁড় উঠিয়ে ধরো আর গাছের সবচেয়ে বড় ফলটি পেড়ে ভক্ষণ করো। তোমার গাছে ওঠা লাগবে না হাতি ভাই। উঠ ভাই, তোমার তো অনেক উঁচু ঘাড় রয়েছে, ঘাড় বাড়িয়ে দাও, গাছের সর্বশ্রেষ্ঠ ফল পাতা যা পাবে তাই পেড়ে খাও। আর বলি মাছ বোন, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও, ওকে মন ভরে সাঁতার কাটতে শেখাও। দেখবে একদিন তোমার মেয়ে নদী অতিক্রম করে ওই দূর সমুদ্রে পাড়ি দেবে, আর 7 সমুদ্র পার করে তোমার নাম উজ্জ্বল করবে। ওকে রাজার স্কুলে মোটেও পাঠিও না, তাহলে কিন্তু মারা যাবে। মনে রাখতে হবে, শিক্ষা আপনার সন্তানের জন্য, শিক্ষার জন্য আপনার সন্তান নয়। প্রত্যেক শিশুরই মধ্যে কিছু না কিছু স্পেশালিটি রয়েছে। আমাদের দায়িত্ব হলো সেটা খুঁজে বের করা, তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাহলেই দেখবেন সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবে। কি বন্ধুরা, মনে থাকবে তো এই কথাটি?